তাদেরকেও মুচলেখা দিতে হবে যে আমরা ওই চোর তৃণমূল পার্টি করি না। আছে কোথায় কাউকে দেখছি না তো, সব 4 তারিখের পর কি যেন কোন জল্লাদ আসবে দিল্লি থেকে কোন বাপ আসবে, সেই সব বড় বড় ডায়লগ মারা সেই ওই বিরল প্রজাতির প্রাণীটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না 4 তারিখের পর থেকে। আমরাও দেখছি আমার এই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবাংলায় কে জয় বাংলা বলে আর কার পিঠে কুলো ঝোলে। এক অভূতপূর্ব জয়, এটা সব থেকে বড় কথা, এটা আপামর পশ্চিমবঙ্গের সনাতনীদের জয়। আজকে আমরা দেখিয়ে দিলাম যে একটা কমিউনিটি যদি সনাতনীরা জোট বাঁধে তাহলে কি হয়, কম্পমান হয়, দোদুল্যমান হয়, 14 তলা থেকে সরকার পড়ে যায়। আর দ্বিতীয়ত আপনাদের মাধ্যমে একটাই হুঙ্কার দেব এবং হুঁশিয়ারি দিচ্ছি যে 4 তারিখে 4টের পর যারা গেরুয়া আবির মেখে আমাদের আবেগ, আমাদের ঝান্ডা, আমাদের পতাকা, সেখানে আমার বহু সহকর্মীর রক্ত আছে, তাদের বলিদান আছে। তো সেই ঝান্ডা ধরে কেউ যদি ভাবো যে পিঠ বাঁচাবে, তাদের পিঠে কিন্তু আমরাও কুলো ঝোলাবো। এবার তাদেরকেও মুচলেখা দিতে হবে যে আমরা ওই চোর তৃণমূল পার্টি করি না। আমাদেরকে বলেছিল না যে 4 তারিখের পর জয় বাংলা বলাবে, এবার আমরাও জয় শ্রীরাম আমাদের কাছে আবেগ, ওটা শ্রীরামের ধ্বনি, ওটা কোনো ওই চোর ছাচরদের মুখ দিয়ে আমরা বলাতে যাব না। কিন্তু যাদের মুখ থেকে জয় বাংলা বলে এই বাংলাদেশি স্লোগানটা বেরোবে, তাদের কি করে শায়েস্তা করতে হয়, সাইজ করতে হয়, এবার আমরা দেখাবো। কারণ সাময়িক আমাদের নেতৃত্ব বলেছে সৌজন্যতা দেখাতে, এই সৌজন্যতা আমরা বেশি দিন দেখাবো না। পশ্চিমবঙ্গবাসীর আবেগকে আমরা জানি। আজকে হতেই পারতো কোনো একটা এসি হলে বা কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ায়, কিন্তু আজকে আপামর জনসাধারণ স্ব ইচ্ছায় তারা এসছে। আগে আমাদেরকে মাইকিং করতে হতো ব্রিগেডে আসুন দেখুন, কিন্তু আজকে আমাদের সবাই সারা পশ্চিমবঙ্গবাসী মিলে আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করে সরকার এনেছে, যাতে প্রত্যেককে তার ভাগিদার আর অংশীদার হতে পারে। সেই জন্য এই অভিনব পন্থা আমাদের নেতৃত্ব ঠিক করেছে এবং খুব ভালো করেছে, চেষ্টা করেছে সবাইকে নিয়ে। আমাদের সরকার তো কোনো ওই খালপাড়ে সরকার তো না, ভারতের সর্ববৃহৎ দল। সো তারা সবসময় ভারতের জন্য ভালোই ভাববে। এবার ডবল ইঞ্জিন সরকার এসে গেছে, আপনারা নিশ্চিন্তে থাকুন। আসার আগেই কিন্তু 2-3টে কাজ ইমপ্লিমেন্ট করা শুরু হয়ে গেছে। একটা আয়ুষ্মান ভারত, আপনারা যোগাযোগ করুন লোকাল আপনাদের যারা মণ্ডলে আছে তাদের সাথে, এবং জল প্রকল্প মিশনটা তো যখন আগে থেকেই স্বপ্ন পূরণ, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে, এখন তো দিন প্রচুর পড়ে আছে। তবে আপনাদের মাধ্যমে একটা কথাই বলবো, আমাদের পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু বাঙালি সেফ ল্যান্ড হিসেবে ছিনিয়ে এনেছিল, যেটা আমরা সনাতনীরা, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছি। এইটা হিন্দু বাঙালির হোমল্যান্ড আর সেফ ল্যান্ড হিসেবেই থাকবে, সেটা রাখার দায়িত্ব সকল সনাতনীদের। একদম আরে ঢুকে গেছে কোথায় কাউকে দেখছি না তো, সব 4 তারিখের পর কি যেন কোন জল্লাদ আসবে দিল্লি থেকে কোন বাপ আসবে, সেই সব বড় বড় ডায়লগ মারা সেই ওই বিরল প্রজাতির প্রাণীটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না 4 তারিখের পর থেকে। ঠিক আছে, আমাদের নাকি মুচলেখা দিতে হবে যে আমরা নাকি বিজেপি করি না, দেওয়াল লিখতে হবে, আমাদের পিঠে কুলো ঝোলাবে। আমরাও দেখছি আমার এই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবাংলায় কে জয় বাংলা বলে আর কার পিঠে কুলো ঝোলে। তো কেন নেবেন না, এইটা তো বাঙালির আবেগ, 25শে বৈশাখ বাঙালির আবেগ। আর আমাদের এই পার্টির স্রষ্টা জনক, এই পশ্চিমবঙ্গের আদ্য প্রান্ত একজন বাঙালি, বাংলার বাঘ স্যার আশুতোষ মুখার্জির সুযোগ্য পুত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো আমাদের থেকে বাঙালির আবেগ, বাঙালির সেন্টিমেন্ট আর কে বুঝবে? এই বাংলাদেশ থেকে আসা, বাংলাদেশ থেকে আমদানি করা এই খালা বোঝেনি তো। খালা কোনো রকমে ওই ভেগধারী ব্রাহ্মণ ব্যানার্জি টাইটেলটা নিয়েছিল, তো সেইটা হয়ে গেছে, খেলা শেষ হয়ে গেছে। এবার যা খেলা হবে, সনাতনীরা এবার পশ্চিমবঙ্গকে কি করে হিন্দু বাঙালি সেফ ল্যান্ড হিসাবে নিজেদের কুক্ষিগত করে রাখতে হয়
সেটা আমরা বোঝাবো এবার। সকালে ধরা হবে, বিকালে খরচা হবে। বটিটা ধার দেওয়া আছে, ঠিক আছে। মধ্যে উনি বলেছিলেন বদল হবে, সঙ্গে কিন্তু হিসাবও হবে, কি বলবেন? বললাম তো, সাময়িক আমাদের হাত পা বেঁধে রেখেছে আমাদের উচ্চ নেতৃত্ব, তাদের এই ডিসিশনকে আমরা সম্মান দিয়েছি, সেটা সাময়িক। এই তো আজকে শপথ গ্রহণ হয়ে গেল, এবার দেখি কারা আমাদের পিঠে কুলো ঝোলায় বলেছিল আমাদেরকে দিয়ে নাকি জয় বাংলা বলাবে, এবার দেখি কার গলায় কত জোর, কে কত জোরে জয় বাংলা বলে, তারপর আমরাও দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।